বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি শুধু পরীক্ষার্থীদের জন্য তা নয়। এই প্রশ্নটি আপনি একজন আয়কর কনসালটেন্ট হয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই আলোচনায় আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবেন। প্রশ্নটি বোঝার চেষ্টা করবেন এবং এর সমাধান আলোচনায় রয়েছে। আয়কর আইন 2023-এর ধারা 28-এ বর্ণিত বিষয় মোট আয়ের আওতায় একই আয় দুইবার অন্তর্ভুক্ত না হওয়া, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোম্পানির আয়ের খাত ব্যতীত অন্য কোনো আয় উদ্ভূত হয় এবং সেই আয় ব্যক্তি বা কোম্পানির ট্যাক্স ফাইলে প্রদর্শন করে আয়ের উপর নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করে থাকেন, সেই সব আয়কে পুনরায় আয় হিসেবে অন্তর্ভুক্ত করে কর প্রদানে বাধ্য করা যাবে না। বিষয়টি আরও একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ধরে নিলাম জনাব কামাল একজন ব্যক্তি করদাতা, তার নিজস্ব ৫ম তলায় বিল্ডিং রয়েছে এবং উক্ত বিল্ডিংটি তার ট্যাক্স ফাইলে প্রদর্শন করা আছে। উক্ত বিল্ডিংটি একটি কোম্পানির নিকট ভাড়া প্রদান করা আছে। কোম্পানির প্রয়োজনে আরও 2টি ফ্লোর করার প্রয়োজনীয়তা অনুভব করেন। সেই লক্ষ্যে ব্যক্তি করদাতাকে একটি প্রস্তাব প্রদান করেন যে বিল্ডিংয়ে আরও 2টি ফ্লোর কোম্পানির পক্ষ থেকে বিনিয়োগ করে তৈয়ার করে নেবেন। তার বিনিময়ে কোম্পানি 10 বছরের চুক্তি করবেন যে 2টি ফ্লোর করে নেওয়ায় আগামী 10 বছর এই 2 ফ্লোরের কোনো প্রকার ভাড়া দিবেন না। ধরে নিলাম 2টি ফ্লোর তৈয়ার করতে খরচ হয় 50 লাখ টাকা। 10 বছর পর উক্ত 2টি ফ্লোর করদাতার ট্যাক্স ফাইলে প্রদর্শন করবেন। কেননা চুক্তির মেয়াদ শেষে ফ্লোর 2টি করদাতার হয়ে যাবে, সেই লক্ষ্যে 50 লাখ টাকা মূল্যটি করদাতা জনাব কামাল আয়কর আইন 2023-এর 66 ধারা অনুযায়ী অন্যান্য উৎসে আয় হিসেবে আয় দেখিয়ে ট্যাক্স প্রদান করবেন এবং উক্ত 2টি ফ্লোর ট্যাক্স ফাইলে প্রদর্শন করবেন। এখন জনাব কামাল 10 বছর চুক্তি মেয়াদের পূর্বেই, অর্থাৎ চুক্তি মেয়াদের 8ম বছরে উক্ত 50 লাখ টাকার 3 ভাগের 1 ভাগ 16 লাখ টাকা আয় হিসেবে ধরে অন্যান্য উৎস হইতে আয় কলামে আয় হিস প্রদর্শন করেন এবং প্রযোজ্য হারে ট্যাক্স প্রদান করেন। চুক্তি মেয়াদের 9ম বৎসরে উক্ত 50 লাখ টাকার 3 ভাগের 2য় ভাগ অন্যান্য উৎসে আয় হিসেবে 16 লাখ টাকা আয় হিসেবে দেখিয়ে আয় প্রদর্শন করেন এবং প্রযোজ্য হারে ট্যাক্স প্রদান করেন এবং সর্বশেষ চুক্তি মেয়াদের 10ম বছরে অবশিষ্ট 18 লাখ টাকা প্রদর্শন করেন এবং প্রযোজ্য হারে ট্যাক্স প্রদান করেন। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি চুক্তি মেয়াদের শেষ হওয়ার পর করার কথা ছিল, কিন্তু জনাব কামাল চুক্তি মেয়াদের শেষ 3 বছরে 50 লাখ টাকাকে 3 ভাগে ভাগ করে আয় হিসেবে প্রদর্শন করেন এবং প্রযোজ্য হারে ট্যাক্স প্রদান করেন। এখানে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে খেয়াল করবেন। আয়কর কর্তৃপক্ষ কর অফিস হইতে জনাব কামালের নিকট একটি নোটিশ প্রদান করেন যে চুক্তি মেয়াদের পর উক্ত 50 লাখ টাকা জনাব কামালের ট্যাক্স ফাইলে প্রদর্শন না করায় উক্ত টাকার উপরে আয়কর ধার্য করেন জরিমানা সহ। এখন এই নোটিশের প্রেক্ষিতে করদাতাকে আপনি কি পরামর্শ প্রদান করবেন এবং আয়কর কর্তৃপক্ষকে কি জবাব প্রদান করবেন? পরামর্শ হবে, জনাব কামাল করদাতা উক্ত 50 লাখ টাকা 10ম বছরে আয় হিসেবে প্রদর্শন করে ট্যাক্স প্রদান করার কথা থাকলেও করদাতা মেয়াদ শেষ হওয়ার পূর্বেই 50 লাখ টাকার উপর অন্যান্য উৎসে আয় হিসেবে আয় দেখিয়ে ট্যাক্স প্রদান করার প্রমাণ দলিল দাখিল করবেন। যখন উনি ট্যাক্স ফাইলে 50 লাখ টাকার 3 বছর মেয়াদে ভাগ ভাগ করে দিছেন এবং অন্যান্য উৎসে আয়ে ওই ফ্লোর কথাটি লিখে দিছেন, সেই হিসেবে এটা প্রমাণ করেন যে উনি এই 50 লাখ টাকা উপর পূর্বেই ভাগ ভাগে ট্যাক্স দিয়েছেন। কারণ
50 লাখ টাকা যে অন্যান্য উৎসে আয় হিসেবে আয় দেখিয়েছিলেন, রিটার্নে তো অবশ্যই দুটি ফ্লোর বাবদ যে মূল্য, সেই মূল্য ঘোষণার অর্থাৎ পিডব্লিউডি রেট অনুযায়ী মূল্য ধরা হয়েছে এবং উক্ত মূল্যের আনুপাতিক হারে অন্যান্য উৎস আয় হিসেবে আয়ের কলামে ফ্লোরের মূল্য বাবদ অংশ প্রদান করেছেন উল্লেখ করেন। সেটা প্রমাণ হিসেবে দেখি আয়কর আইন 2023-এর 28 ধারা অনুযায়ী মোট আয়ের আওতায় একই আয় দুইবার অন্তর্ভুক্ত না হওয়া বিষয়টি উপস্থাপন করে রিলিফ পেতে পারেন। তবে যথার্থ প্রমাণ সাপেক্ষেই জনাব কামাল রিলিফ পেতে পারেন। যথার্থ প্রমাণ বলতে এই 50 লাখ টাকা যে অন্যান্য উৎসে আয়ে 16 লাখ টাকা লিখছেন, অন্যান্য উৎস আয়ে 16 লাখ টাকা লিখছেন, কিন্তু এটা অন্যান্য উৎস আয় কি, মানে কোন অন্যান্য উৎস আয়ের একটা স্পেসিফিক ব্যাখ্যা লেখা থাকতে হবে। যেরকম অন্যান্য উৎস আয় 16 লাখ টাকা লিখলাম, কিন্তু অন্যান্য উৎস আয় যদি আমি ওখানে ব্রেকেট দিয়ে লিখি যে এটা এই ফ্লোরের বাবদ, দুটি ফ্লোরের মূল্য বাবদ প্রথম অংশ 16 লাখ টাকা, যদি এটা লেখা থাকে তাহলে এটা আপনি অবশ্যই প্রমাণ করতে হবে এবং প্রমাণ করতে পারবেন। এইরকম অসংখ্য নজির রয়েছে। যদি আপনাদের এই ধরনের কোনো প্রবলেম ফেস করে থাকেন এবং এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে আগ্রহী হন, তাহলে ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি 28 ধারার প্রশ্নটি ছোট, ব্যাখ্যাও ছোট, কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, সেই জন্য আপনাদের জন্য আজকে এই 28 ধারার প্রশ্নটি আপনাদের একটি প্রশ্ন এবং সমাধান, ছোট্ট একটি সমাধান দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।